নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোর ওপরে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। তার সঙ্গে দুটি অক্ষরেখা রয়েছে। প্রথমত মৌসুমী অক্ষরেখা চলে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, আর নিম্নচাপ অক্ষরেখাও কিন্তু চলে গেছে। এর জেরে বৃষ্টিপাত বাড়বে আজ এবং আগামীকাল। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং সেই সঙ্গে মৌসুম ভবন থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে আজ এবং আগামীকাল বেশ কয়েকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কিছু জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, মৌসুমী অক্ষরেখার অবস্থানে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে এবং নিম্নচাপ অক্ষরেখার অবস্থানে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। তো এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে, কোন কোন অঞ্চলের ওপর দিয়ে, সেগুলো আপনাদেরকে জানাবো। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, বঙ্গোপসাগর এই মুহূর্তে কেমন মেঘ তৈরি হয়েছে এবং দক্ষিণবঙ্গের মধ্যে সেই মেঘ কখন নাগাদ আসবে, কখন বৃষ্টি নামবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো। এবং আগামী 7 দিনে বর্ষার আপডেট কেমন কি থাকবে, কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে, কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত কম হবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সেই সঙ্গে আপনাদের জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আজকে মৌসুম ভবন কি জানাচ্ছে, কোথায় কি সিস্টেম অবস্থান করছে। তো মৌসুম ভবন জানাচ্ছে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। এটা এই মুহূর্তে শ্রী গঙ্গানগর থেকে শুরু করে তারপরে রাজস্থানের চুরু, তারপরে গোয়ালিয়র, মধ্যপ্রদেশের গোয়ালিয়র, উত্তরপ্রদেশের বারাণসী হয়ে তারপরে ডালটনগঞ্জ হয়ে তারপরে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ওপর দিয়ে তারপরে কলকাতার ওপর দিয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ সক্রিয়ভাবে কিন্তু অবস্থান করছে। উত্তরে রাজস্থান থেকে শুরু করে তারপরে মধ্যপ্রদেশ হয়ে তারপরে উত্তরপ্রদেশ এবং তারপরে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে চলে গেছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর জেরে কিন্তু বৃষ্টি বাড়বে আজ এবং আগামীকাল। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে, যেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন অঞ্চলের উত্তর সাইডে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা উত্তর গুজরাট থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা মধ্যপ্রদেশের মধ্যভাগ হয়ে তারপরে ছত্তিশগড়ের ওপর দিয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা মধ্য আসাম সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে মহারাষ্ট্র এবং কর্ণাটক উপকূলের কাছে একটা অফশোর ট্রাপ তৈরি হয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। বন্ধুরা, যেমনটা আপনাদেরকে জানালাম যে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু রাজস্থান থেকে শুরু করে তারপরে মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশ ঘেঁষে এবং তারপরে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু চলে গেছে। এর জেরে এই অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা রেড কালারের একটা লাইন মতো আপনাদের সামনে তুলে ধরছি। এই অঞ্চলটা কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হবে এবং মেঘ কিন্তু ইতিমধ্যেই জমতে শুরু করে গেছে এই অঞ্চলটার উপর দিয়ে। দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতের রাজস্থান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। বাকি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আংশিক মেঘলা, অতটা ভারী মেঘ কিন্তু বাকি অংশে নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। কালো ঘন মেঘ গতকালের মতো কিন্তু আজও তৈরি হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, আর সেই সঙ্গে চট্টগ্রামের মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। বেশি মেঘ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলাগুলোয়।
এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলোর মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে হুগলি, এছাড়া হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, এই সব জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, মেঘের পরিমাণ কম রয়েছে। তবে বেলা বাড়লে কিন্তু মেঘ তৈরি হবে, নতুন করে মেঘ প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে, তার জেরে কিন্তু আজকে দুপুরের পরে প্রচণ্ড বৃষ্টি নেমে আসবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, সেখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, একই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং প্রত্যেক জেলাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। আসামের ছবিটা কিন্তু একই রকম আংশিক মেঘলা আকাশ গোটা আসাম জুড়ে, ত্রিপুরার মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, তবে কিছু কিছু অঞ্চলে কিন্তু রোদের দেখাও মিলেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিস্তীর্ণ অংশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, একটু বেশি মেঘ রয়েছে উপকূলবর্তী অঞ্চলে, এবং উপকূলবর্তী খুলনা, বরিশাল, চট্টগ্রামে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বিভিন্ন অঞ্চলে। এবারে আমরা দেখে নেব আগামী এক সপ্তাহে কোন কোন অঞ্চলে কেমন কি বর্ষা হবে। তো আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে অর্থাৎ গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে আজকে থেকে আগামী 8ই জুলাই পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 8ই জুলাই পর্যন্ত। দেখতে পাচ্ছেন 5ই জুলাই, 6ই জুলাই, 7ই জুলাই, 8ই জুলাই পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন হবে। তারপরে 9 জুলাই থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে। 9 জুলাই থেকে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। তারপরে কিন্তু 10ই জুলাই থেকে বৃষ্টিপাত আরও কমবে। 10 এবং 11ই জুলাই স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে কোনো কোনো অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের ক্ষেত্রে, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলো আর সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী 7 দিনে কিন্তু বৃষ্টি প্রত্যেক দিনই হবে, প্রত্যেক দিনই কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে জেলাগুলিতে এবং সংলগ্ন সিকিমে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশার ক্ষেত্রে, ওড়িশায় আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আগামীকাল 6 তারিখ, তারপরে 7ই জুলাই পর্যন্ত কিন্তু ওড়িশায় বৃষ্টি একটু কম থাকবে। তারপরে 8ই জুলাই থেকে কিন্তু আবার বৃষ্টি আরও কমে যাবে। 8ই জুলাই, 9 জুলাই স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হবে, এবং তারপরে 10ই জুলাই এবং 11ই জুলাই এই সময়টা কিন্তু আরও বৃষ্টি কমে যাবে। আইসোলেটেড রেনফল অর্থাৎ কোথাও কোথাও চিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তো বুঝতেই পারছেন আজকে ওড়িশায় ভালো বৃষ্টি, তারপরে আগামীকাল, তারপরে পরশুদিন কিন্তু মোটামুটি বৃষ্টি থাকবে। তারপরে 8ই জুলাই থেকে ওড়িশায় কিন্তু বৃষ্টিপাত কমতে থাকবে। এদিকে ঝাড়খণ্ডের ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিই। ঝাড়খণ্ডে আজ এবং আগামীকাল বিস্তীর্ণ অংশ জুড়ে বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে 7ই জুলাই, 8ই জুলাই বৃষ্টি একটু কমতে পারে, এবং 9 জুলাই থেকে বৃষ্টি কিন্তু আরও কমে যাবে। স্ক্যাটার রেনফল হবে 9 থেকে 11ই জুলাই পর্যন্ত, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো কোনো অঞ্চলে লক্ষ্য করা যাবে। বিহারের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আগামী এক সপ্তাহে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হবে, খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিহারে থাকছে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, সেখানে বলা হয়েছে আগামী 7 দিনে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে আগামী 7 দিনের জন্য। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে সেখানেও কিন্তু আজকে ওয়াইড স্প্রেড রেন হবে, বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামীকাল এবং পরশু একটু বৃষ্টি কমতে পারে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে 7ই জুলাই পর্যন্ত। তারপরে 8ই জুলাই থেকে বৃষ্টিপাত কিন্তু কমে আসবে, স্ক্যাটার রেনফল হবে 8, 9, 10, 11 এই 4 দিন, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে 8 থেকে 11ই জুলাই পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোই। এবারে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 5ই জুলাই আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সে সঙ্গে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কিন্তু আজকে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। পার্শ্ববর্তী বিহারে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সে সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সে সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 6ই জুলাই বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না, দক্ষিণবঙ্গের জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে বিহারে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা, এবং ওড়িশাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, এবং উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আচ্ছা, এরপরে 7ই জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে এবং ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা।
এবং বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 8ই জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না, পার্শ্ববর্তী বিহারে এবং ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না। ঝাড়খণ্ডে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 9 জুলাইয়ের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় কোনো ওয়ার্নিং থাকছে না, বৃষ্টিপাত কমে আসবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও কিন্তু বৃষ্টি কমে আসবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর পার্শ্ববর্তী আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আচ্ছা, এরপরে 10ই জুলাই বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং থাকছে না। পার্শ্ববর্তী এখানে ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিহারে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। শুধুমাত্র অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আচ্ছা, এরপরে 11ই জুলাইয়ের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং থাকবে না। আসাম, মেঘালয় আর অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।